তোমাদের সাথে আজকে একটা বিষয় শেয়ার করি, যেটা আসলে আমাকে ভাবতে বাধ্য করে যে বিষয়টা কেমন। তো আমি দেখলাম যে এক বাবা মা তার হচ্ছে বা তাদের বাচ্চা মেয়ে আর কি 15-16 বছর হবে, তার সাথে কথা বলতেছিল। অ্যান্ড তারা বলতেছিল যে না, এই বিষয়টা এরকম হইতে পারবে না, তুমি এটা কি বলতেছো, এরকম একটা বিষয় কেমন এক্সিস্ট করবে, তুমি এটা কেমন ডিসিশন নিলা, কেন নিলা, এটা আমাদের সোসাইটিতে যাবে না, এটা আমাদের সমাজে আমাদের মান সম্মানের জন্য ক্ষতিকর, তুমি এই কাজটা করতে পারবে না। তখন ওই মেয়ে বলল, তোমাদের সোসাইটিতে এই কথাটা মানতে পারবে না, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার সোসাইটি কোথায়? আমার সোসাইটিও তো আমি যদি এই কাজটা না করি তাহলে মানতে পারবে না। তো তখন আসলে আমি ভাবলাম যে মেয়েটাও তো ভুল না। সোসাইটি কি জিনিস? সোসাইটি হচ্ছে মেইনলি আমরা যেটাকে বলি যে আমাদের আশেপাশে আমাদের পরিচিত, বা আমি একটা বাসায় আছি এই মুহূর্তে, আমার আশেপাশে যে 5টা ফ্ল্যাট আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে তো আমাদের সোসাইটি, তাই না? তো এখন আমাদের বাবা মা সোসাইটি হচ্ছে তাদের ভাই বোন, তাদের আত্মীয় স্বজন, তাদের যে সার্কেল আছে সেটাকে নিয়ে। কিন্তু আমার সোসাইটি কোনটা? আমার সোসাইটি হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার আত্মীয় স্বজন, বা আমি যাদের সাথে বেশি মিঙ্গল করতেছি বা আমি যাদের সাথে মিশতেছি বেশি, আমার সোসাইটিতে তাদেরকে নিয়ে। এখন আমাদের বাবা মা সোসাইটির থিঙ্কিং একরকম হবে, তো আমার সোসাইটির থিঙ্কিং তো একরকম হবে। ওনারা বলতেছে যে পড়াশোনা না করলে কিছু হওয়া যাবে না, ওনারা বলতেছে যে পৃথিবীর একমাত্র যে প্রফেশন সেটা হচ্ছে ডাক্তারি বা ইঞ্জিনিয়ার, তোমাকে ডাক্তার হতে হবে মেয়ে হলে, যেন তুমি একটা সিকিউরড একটা লাইফ পেতে পারো, যেন তোমার কোনো টেনশন করতে না হয়, সবচেয়ে নিরাপদ পেশা, হ্যান তেন। কিন্তু আমার সোসাইটি বলতেছে যে কি মেয়েরা সবকিছুই করতে পারবে, মেয়েরা বর্তমানে বিজনেস করতেছে, মেয়েরা বর্তমানে আকাশে উঠতেছে, মেয়েরা পাইলট হচ্ছে, মেয়েরা সবকিছুই করতেছে। তো আমারও তো একটা সোসাইটি, আমার বাবা মারও একটা সোসাইটি। আমি যে আমার বাবা মা যেমনটা আমার কাছ থেকে আশা করে যে আমি ওনাদের সোসাইটিটাকে বুঝবো, আমার বাবা মা যেভাবে আমার কাছ থেকে আশা করে যে ওনাদের সোসাইটির নিয়ম কানুন অনুযায়ী আমরা চলবো, কারণ ওনাদের সোসাইটিতে যদি ওনাদের বাচ্চা কাচ্চা এভাবে না চলে তাহলে ওনাদের মান সম্মান চলে যাবে। তাহলে আমার সোসাইটি কি? আমি তো কখনো বলি নাই যে আমার সোসাইটিতে আমার ফ্রেন্ডসরা আছে যারা গাড়ি বাড়ি করে চলতেছে বা যারা প্রাডো ফরচুনার নিয়ে আসতেছে, তোমাদের নাই কেন? তোমাদেরও তো থাকা উচিত। কারণ আমরা যখন আমাদের ফ্রেন্ড সার্কেল বানাই বা আমরা যখন আমাদের যে একটা পরিচিতি বানাই, তখন আমরা অনেক সময় অনেক কিছু দেখি না, কিন্তু আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে, আমাদের মনে অনেক ধরনের কথা আসে। আমাদের বাবা মারা আমাদেরকে বলে যে তোমাদের জন্য আমরা অনেক স্যাক্রিফাইসেস করছি, আমাদের সোসাইটিতে আমরা অনেক স্যাক্রিফাইসেস করছি। তাহলে একজন বাচ্চা হিসাবে আমি বলবো যে তাহলে কি আমরা আমাদের সোসাইটি থেকে স্যাক্রিফাইসেস করি নাই? অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক কিছুই করি নাই জাস্ট ওনাদের কথা ভেবে, ওনাদের সোসাইটির কথা ভেবে যে ওনাদের সোসাইটিতে তাদের সম্মান চলে যাবে। মাঝে মাঝে ইন্ট্রোস্টিভ থটস সবারই আসে, সবারই এক স্বাধীন চিন্তা চেতনা আছে, সবারই অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু আমরা করি না সেগুলো ওনাদের ব্যাপারে ভেবে। কিন্তু যখন ওনারা বলে যে আমরা সেলফিশ, ওনারা যখন বলে যে আমরা ওনাদের ব্যাপারে ভাবি না, তখন কি বিষয়টা খুবই রুড হয়ে যায় না, খুবই হার্শ হয়ে যায় না? হয়তো আমরা বলতে পারবো না যে তোমরাও তো আমাদেরকে হার্ট করো, তোমাদের কথা তারা আমাদেরও হার্ট হয়, কিন্তু তার মানে তো এটা না যে আমরা হার্ট হই না। ওনাদের সোসাইটিতে ওনাদের সম্মান বজায় রাখতে হবে। তো আমাদের লাইফ কোথায়? আমাদের ফ্রেন্ড সার্কেল কোথায়? আমাদের ইন্ডিভিজুয়ালিটি কোথায়? আমাদের যে একটা সত্তা সেটা কোথায়? আমাদেরও তো একটা সম্মান আছে। অনেক বাবা মায়ে দেখা যায় সবার সামনে বাচ্চাকে শাসন করতে খুব ভালোবাসে, ওনাদের থিঙ্কিং এটাই থাকে যে আমি আমার বাচ্চাকে শাসন করতেছি যেন মানুষ বুঝে যে আমি আমার বাচ্চাকে ছাড় দিয়ে রাখি নাই, আমি আমার বাচ্চাকে যা ইচ্ছে তা করতে দেয় না, আমার বাচ্চা আমার বাধ্যগত সন্তান। কিন্তু ওনারা এটা বোঝে না যে তার মাধ্যমে তো আমাদের অসম্মান হয়। আপনি ঘরের ভিতরে আমাকে মারেন ধরেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না, তার মানে এটা তো না যে আপনি সবার সামনে আমার অসম্মান করবেন। আমার নিজেরও একটা সম্মান আছে, আমার সোসাইটিতে আমার একটা সম্মান আছে। 2 দিন পরে যদি আমার ফ্রেন্ডসরা বা আমার সোসাইটি আমাকে বলে তোর বাপ তো তোরে সবার সামনে বকা দিচ্ছিল, গালি দিচ্ছিল, তখন কি আমার অসম্মানই হবে না? ছোট হই না, আমি বয়সে ছোট, তার মানে এটা তো না যে আমার সম্মান নেই, আমারও সম্মান আছে।